বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই মনে হয় সবচেয়ে বড় ভুল প্রতিটা মানুষের জন্য। না হলে এমন নির্মম ঘটনার সাক্ষী হতে হবে বা শুনতে হবে, এগুলো কখনোই কল্পনাও করতে পারি নাই। আজকে এমন একটা ঘটনার কথা বলবো যেটা শুনলে হয়তো আপনারও চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে আসবে। আর এই ঘটনা ঘটেছে আমারই এলাকায়, বন্দর নারায়ণগঞ্জে। একটা পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ৩ জন নেশাখোর ছেলে মিলে সারা রাত ধর্ষণ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলেছে। মানে এই ঘটনা শোনার পর আমি আমি এখনো কথা বলতে পারতেছি না যে মানুষ এতটা পাষাণ নির্দয় কিভাবে হতে পারে। মানে এটা পঞ্চম শ্রেণীর পড়ুয়া বাচ্চাকেও তারা ছাড়লি না। হ্যাঁ, আর এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল, কোথাও কোনো আন্দোলন নেই, কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো নারীবাদীদের একটা কথা বলতে শুনলাম না। মানে আপনি একটু ভাবুন যে মেয়েটা জাস্ট পঞ্চম শ্রেণীতে পড়ে, ওর এখনো মানে এটা বোঝারই বয়স হয়নি, আর সে তার আগেই মেয়েটিকে জীবন ত্যাগ করে দিতে হলো ৩ জন পাষাণ, ৩ জন রাক্ষসের কারণে। বলতে পারেন রাক্ষস যদি বলি তাহলেও রাক্ষসের অপমান হবে, কারণ কোনো রাক্ষসও হয়তো এমন হৃদয়হীন হতে পারে না যে সারা রাত ৩ জন মিলে মেয়েটাকে নির্যাতন করছে। মেয়েটা বারবার বলেছে যে আমি কষ্ট পাচ্ছি, আমি ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দাও, কিন্তু এদের মনে একটু দয়া হয় নাই, একটু মায়া হয় নাই। যখন তাদের ক্ষুধা মিটে গেল, যখন তাদের ইচ্ছার সমাপ্তি ঘটল, তখনও মেয়েটি বেঁচে ছিল। কিন্তু না, এরা আসলে মেয়েটিকে বাঁচিয়ে রাখতে চায়নি, বা ভেবেছিল যে হয়তো মেয়েটি যদি বেঁচে থাকে তাহলে তাদের কুকর্ম বাসায় ফাঁস করে দিবে। এই ভয়ে তারা মেয়েটিকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। যদি বড় কেউ হতো বা অ্যাডাল্ট হতো, কোনো অ্যাডাল্ট মেয়ে হতো, মেয়ের সাথে এই ঘটনাটা ঘটতো, তাহলে হয়তো তারা ভাবতো যে মেয়েটা হয়তো সম্মানের খাতিরে এগুলা বলবে না। কিন্তু তারা এটা বুঝে গেছিল যে বাচ্চা মেয়ে, ওর সাথে কি হয়েছে ও তো এটা নিজেই বুঝতেছে না। হয়তো বাসায় গিয়ে বাবা মার সাথে এগুলো শেয়ার করবে, বলবে, আর তারপর এদের খেল খতম হবে। এগুলো চিন্তা করে মেয়েটাকে সারা রাত ভোগ করার পর শ্বাসরোধ করে মেরে তারই বাড়ির উঠানে তাকে রেখে চলে গিয়েছে। মানে কি বলবো ভাই, এমন ঘটনা যে আমার কোনোদিন বলতে হবে আমি এটাও কল্পনা করিনি। একটু আপনারা ভাবুন যে এই মেয়ের বাবা মার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার কি হতো। আমার একটা সন্তান আছে, যদি আমার সন্তানের সাথে এমন ঘটনা ঘটতো তাহলে আমি কি করতাম? আমি অসহায় হয়ে চিৎকার করতাম, কাঁদতাম।